এই দিকটা হচ্ছে পূর্ব দিক, আর পাহাড়ের ল্যান্ডস্কেপটা এত সুন্দর লাগছে, মানে ব্লুইশ অসাধারণ লাগছে। লিটারেলি মনে হচ্ছে ছবি আঁকা রয়েছে এখানটায়। আর এই যে হলি লেক, কালাপোখরি। সান্দাকফু ট্রেকিং এর চতুর্থ দিনে রয়েছে কালাপোখরি। গতকাল টুমলিং থেকে যখন কালাপোখরি আসি, তখন এই কালাপোখরি একেবারে মেঘাচ্ছন্ন হয়েছিল, কিচ্ছু ভিজিবল ছিল না। তাই আজকের ভিডিওটা বুদ্ধিস্ট হলি লেক কল্ড কালাপোখরি থেকেই শুরু করছি। এই যে এটা কালাপোখরি, উপরে বরফের চাদরে ঢেকে রয়েছে। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, মানে লাইফে ফার্স্ট টাইম এমন দেখলাম কোনো জলের উপরে এরকম বরফের চাদর হয়ে রয়েছে, সেটা নদী হোক বা লেক হোক। প্রেসার দিলে যেখানে যেখানে বরফ জমেনি সেখান থেকে জল ওভারফ্লো হয়ে আসছে। হাই করে দাও। বাই দ্য ওয়ে, এই পিলারটা হচ্ছে নেপাল আর ভারতের বর্ডার ডিফাইন করছে। গত রাতে এই কালাপোখরিতে একেবারে কুয়াশা ছিল, যে কারণে কিছু দেখা যায়নি। এই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম হেঁটে। উপরে একটা রাস্তা আছে, এই রাস্তাটা দিয়েও আসা যেতে পারে, মেনলি গাড়ির জন্যই, 4 হুইলারের জন্য। আর এইটা হচ্ছিল ট্রেকিং, উপর দিয়েও হেঁটে আসা যায় কিন্তু ওটা টাফ হবে। ঝলমলে এই সকালে স্পষ্ট যে কালাপোখরি একেবারে জমে রয়েছে, বরফ হয়ে রয়েছে। এইখান থেকে দার্জিলিং 52 কিলোমিটার, মানেভঞ্জন 25 কিলোমিটার, বাতাসি 1 কিলোমিটার। আর এই যে ছোট্ট একটা কালাপোখরি গ্রাম, তো মিষ্টি একটা গ্রাম। এই যে গ্রিন কালারের যে ঘরটা রয়েছে, এই ঘরটাই আমরা গত রাতে নাইট স্টে করেছি। এর ওই পাশেও এরকম অনেকগুলো ঘর আছে। ব্যাস এতটুকুই কালাপোখরি গ্রাম। মিষ্টি একটা গ্রাম, রোদ ঝলমলে সকালে আরো বেশি সুন্দর লাগছে। গত রাতে কুয়াশা আচ্ছন্ন হয়েছিল বলে খুবই হরর লাগছিল, বাট এখন ওয়েদার একেবারে ক্লিয়ার, আকাশের কালার একেবারে মিষ্টি নীল। আর এই যে এটা কালাপোখরি, একেবারে রেডি। ঘড়িতে এখন বাজে 10:45, মানে 11:15। আজকের ডেস্টিনেশন হলো সান্দাকফু ফ্রম কালাপোখরি। দিস ইজ কালাপোখরি। আমাদের আজকের ডিস্টেন্স 8 কিলোমিটার। তো লেটস গো। আন্টিজি বাই। নেপালের এই পাহাড়ি ঘরগুলো এত সুন্দর দেখে মনে হয় যেন এখানেই বাড়ি বানিয়ে থাকি, কিন্তু এটা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট। 1-2 দিনের জন্য ঘুরতে আসাটা ঠিক আছে, ওকে, ভালো লাগবে, কিন্তু বছরের পর বছর থাকা ইম্পসিবল। এই যে রোদ বেরিয়েছে তবুও আঙুলের ডগাগুলো ঠান্ডায় জ্বলছে, আর উইন্টারে তো এখানে বরফ পড়ে থাকে। ইম্পসিবল টু লিভ হিয়ার। এই কালাপোখরি থেকে সান্দাকফুর ডিস্টেন্স হলো 6 কিলোমিটার, কিন্তু আমরা আরও 2 কিলোমিটার আগিয়ে গিয়ে হোমস্টেতে থাকবো। সে কারণে আমাদের ওয়াকিং ডিস্টেন্স হলো 8 কিলোমিটার। কালাপোখরি থেকে 1.5 কিলোমিটার আসতেই এই বরফের সাথে সাক্ষাৎ হলো। আর আমাদের ট্রেক লিডার বলল সাদা বরফের উপর দিয়ে হাঁটতে, কারণ গাড়ির চাকা গিয়ে ওই সাদা বরফের উপরে একটা স্লিপারি আস্তরণ তৈরি করেছে, ওইখান দিয়ে হাঁটলে পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। আর সাদা বরফের উপরে বরফের দানাগুলো জুতো সোলের সাথে একটা গ্রিপ ক্রিয়েট করছে, এই কারণে সাদা বরফের উপর দিয়েই আমরা হাঁটছি। আমরা কালাপোখরি থেকে 2 কিলোমিটার পার করে এসেছি। এই যে পেছনের এই টিনের ঘর থেকে লিকার চা খেলাম। এই পেছনের ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে এই সামনের একটা ভিউ ক্যাপচার করলাম। কুয়াশাগুলো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এমন। আর এই যে পেছনে যে সিঁড়িটা, এই সিঁড়িটা দিয়ে আমরা এখন উঠবো। টোটাল 8 কিলোমিটার ডিস্টেন্স, তার মধ্যে 2 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। এইখান থেকে পুরো 4 কিলোমিটার চড়াই আর চড়াই। আমাদের ট্রেক লিডার এমনটাই বললো। এই সিঁড়ি থেকে রীতিমতো গা হাত পা কাঁপছে।
এই যে এই ৭৯টা সিঁড়ি পার করে উপরে আস্তে আস্তে প্রত্যেকের হাত ধরে গেছে। পিছনে অনুপম বসে রয়েছে, এই যে এমকে বসে, আমি এখন বসবো, প্রচন্ড হাত ধরে গেছে। ট্রেকে প্রতিটা মোড়ে মোড়ে আমাদেরকে ওয়েট করতে হচ্ছে, রেস্ট নিতে হচ্ছে। আর চারিদিকে এই ছোট ছোট আগাছা গাছ লক্ষ্য করছি, গাছগুলোকে বলে ঝুতরে। মাঝখান দিয়ে ছোট ছোট টমেটোর মতো ফল হয়ে রয়েছে, এখানকার পাহাড়ি পাখিদের খাদ্য ঝুতরে ফল। এই যে এই রাস্তা দিয়ে যেতে হবে, এত খাড়াই। বাড়ি থেকে কাজু বাদাম, কিশমিশ, ইলেকট্রল, মেডিসিনস যেমন পেট খারাপ, মাথা ব্যথা, বমি, গ্যাসের ওষুধ আর পেট খারাপের ওষুধ আগে দুদিন খেয়েছি, কিন্তু কাজু বাদাম, কিশমিশ আর ইলেকট্রলের প্রয়োজন শুধুমাত্র আজকেই হচ্ছে। জান বেরিয়ে যাচ্ছে, রীতিমতো জান বেরিয়ে যাচ্ছে। সান্দাকফু মাত্র আর 1 কিলোমিটার। সান্দাকফু 1 কিলোমিটার হলেও তারপরে আরো 2 কিলোমিটার এগিয়ে গিয়ে আমাদের হোমস্টে। তো আমাদেরকে টোটাল 3 কিলোমিটার হাঁটতে হবে। কাজু, কিশমিশ আর ইলেকট্রলের পাশাপাশি এই যে ডার্ক চকলেটও আমি ক্যারি করছি। উপায় নেই, প্রচণ্ড হারে ক্যালোরি বার্ন হচ্ছে। এইগুলোর মাধ্যমে ক্যালোরি আর্ন করার চেষ্টা মাত্র। ফাইনালি এই ভিডিও সিরিজের প্রথম গন্তব্য অ্যাচিভ করলাম, কিন্তু এর থেকে আরও 2 কিলোমিটার হাঁটতে হবে, তারপরে কি হোমস্টে। কিন্তু মেন তো এই সান্দাকফুই। ইটস মিন পাহাড়, জঙ্গল আর সমুদ্রের মধ্যে একটা টিক চিহ্ন হলো ফাইনালি। সান্দাকফু আমি পৌঁছে গেছি, এই কথাটুকুনি বলবো। কিন্তু এই সামনে একটা বাচ্চা ছেলে
ব্লুটুথ স্পিকারে হিন্দি গান চালিয়ে দিয়ে বারবার ঘুরছে যাতে কপিরাইট স্ট্রাইক না আসে, এই কারণে আমি অ্যাভয়েড করার চেষ্টা করছি, কিন্তু তবুও বারবার আসছে। সান্দাকফু থেকে আগিয়ে এসে এত কুয়াশা কিছু দেখা যাচ্ছে না। গতকাল যেমন কালাপোখরিতে পৌঁছে যেমন ওয়েদার পেয়েছিলাম ঠিক সেরকম ওয়েদার, কিন্তু আমাদের ট্রেক লিডার আর এমকে কোথায় গায়েব হয়ে গেল। ডাকছি জোরে জোরে, তবুও শুনতে পাচ্ছে না। তাই এইখানটায় এই ঘরটায় একটু এসে ওয়েট করব, কিছু সময় ওয়েট করলে এমনি খুঁজতে আসবে। প্রচণ্ড হাওয়া হচ্ছে, তো এই ঘরটা কাঁচ দিয়ে ঢাকা, অতটা ঠান্ডা লাগবে না। এখানে আপাতত কিছু সময় ওয়েট করব। ওই যে আমাদের ট্রেক লিডার আসছে খুঁজতে ওই যে এই যে আমাদের ট্রেক লিডার এসছে খুঁজতে আমাদের ব্যাগ রেখে এসছে খুঁজতে। তো এখনকার আপডেট হচ্ছে ঘড়িতে বাজে 5টা, আর আমরা কালাপুকুরি থেকে বেরিয়েছিলাম 11:15। এর মানে পাক্কা 6 ঘন্টা 15 মিনিট লাগলো। রাস্তাতে প্রচুর জায়গায় স্লিপ কাটছিলাম। রাস্তাতে প্রচুর জায়গায় আমরা স্টে করেছিলাম, মানে রেস্ট নিয়েছিলাম, এই কারণে এত লেট হলো। আর সান্দাকফু থেকে ম্যাগি খেয়ে বেরিয়ে আসার পরে এত কুয়াশা গত রাতের কথা মনে পড়ে যাচ্ছিল, মানে গত বিকেলের কথা মনে পড়ে যাচ্ছিল যখন কালাপুকুরিতে আমরা ঢুকলাম। অস্বাভাবিক কুয়াশা। এখান থেকে বললো আগামী দিন ভোরবেলায় সানরাইজ দেখতে হলে ভোর 6টায় উঠতে হবে, কিন্তু টেম্পারেচার থাকবে -6। ও দেখা যাক, লেটস সি। ওয়েদার ক্লিয়ার থাকলে একটু কষ্ট করে উঠে যাব দেখতে সানরাইজ। এই যে এটা হচ্ছে আমাদের ছোট্টখাট্ট হোমস্টে। রুম হিটার নিতে হবে, প্রচন্ড ঠান্ডা। এতদিন লাঞ্চে শুধু ডাল ভাত আর সবজি ছিল, কিন্তু আজকে লাঞ্চে ডিমের ঝোলও আছে। আর আরেকটা হ্যাপেনিং ব্যাপার হলো ডিনারে চিকেন রয়েছে। আজকে লাস্ট দিন তো, এই কারণে ভালো মন্দ খাইয়ে বিদায় দিচ্ছে, যাতে ভালো ফিডব্যাক দিই। দ্যাটস ইট। পাক্কা 1 ঘন্টা এই নেপালি কিচেনে। এখানে আমরা সবাই মিলে হাত সেকলাম আগুনে। এখন রান্না হবে বলে আমাদেরকে রুমে পাঠিয়ে দিচ্ছে। আর ডিনার হবে এই যে চিকেন, এই চিকেনটা আজকে রাতে আমাদের পেটে যাবে। কবজি ডুবিয়ে এই চিকেনটা খাবো। এই ঠান্ডাতে রুমে যাওয়ার কোনো প্রশ্ন নেই। এই ডাইনিং এরিয়াতে আমাদের জন্য একটা হাত ছেঁকার বন্দোবস্ত করে দিল। এখানে আমরা হাত ছেঁকবো। বাইরে প্রচণ্ড ঠান্ডা, বাইরে যাওয়ার কোনো মানেই নেই, তো আমরা এখানে হাত ছেঁকবো। যেহেতু আমাদের কালীপুকুরি থেকে অনেকটা লেট হয়ে গেছিলো এখানে পৌঁছতে, বাদ হবে জায়গাটার নাম হচ্ছে AAHL, একেবারে রিমোট এরিয়া। অনেক লেট করে আসার কারণে দুপুরে লাঞ্চটা অনেক লেট করে হয়েছিল, 5:30টার সময় খেতে বসেছিলাম। এখন বাজে 7:15, এখনই স্ন্যাক্স দিয়ে গেল। মানে দ্য সার্চিং সোলের রিভিউটা এই ফাঁকে দিয়ে দিই, খুবই ভালো। লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবসময় ধোয়া ওঠা খাবার সার্ভ করেছে প্রত্যেকবার, তার ব্যতিক্রম কিছু রাখলো না। এখন স্ন্যাক্স দিয়ে গেল। স্ন্যাক্সে রয়েছে পপকর্ন আর 2 কাপ চা। না দিলেও হতো, পেট একেবারে ভর্তি জাম। এই আগুনে হাত সেকবো আর পপকর্ন খাবো, চা চুমুক দেবো। দ্যাটস ইট। রাতের ডিনার শেষ করে আগুনে হাত সেকে এখন যাব ঘুমোতে। আর আজকে চিকেনটা ছিল খুব সুন্দর, এখানকার পাহাড়ি দেশি মুরগি। টেস্টটা
চিকেনটা একটু শক্ত শক্ত না, ঠিক আছে, ওকে ডান। টেস্টটা মারাত্মক ছিল, খুব সুন্দর।